সোনা পিসি, শোনো না, বলছি যে প্রসাদগুলো রয়ে গেছে, কাল যারা কাজ করতে আসবে তাদেরকে দিয়ে দিও। আর তোমার ছাত্রছাত্রীদের জন্য প্রসাদ আমি তুলে রেখেছি। ও দাদু কিন্তু রাত্রে কোনো ভারী খাবার দেবে না, খুব জোর হলে গরম দুধ দিও। মনে থাকবে তো? মনে থাকবে বাবা। দেখেছো, আবার ভুলে গেছি আমি। কি হয়েছে? ও দাঁড়াও, কি ভুলে গেছিস বলবি তো? আরে এই যে পয়সাটা লক্ষ্মীর ঘটের সামনে পড়েছিল না। ও তো লক্ষ্মী ঝাঁপিতে কেন ফেলে দিলি না? ঠিক আছে, আমি রেখে দেবো। বস না, বস। সারাদিন উপোস করে এত খাটাখাটনি করে মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। আমি শরবত করে রেখেছি তোর জন্য, দাঁড়া নিয়ে আসছি। সোনা পিসি, বলছি তোমার ওর সাথে কোনো কথা হয়েছে? নিখিলের সঙ্গে? না রে, ছোটদার সঙ্গে কথা হয়েছে। নিখিল পৌঁছে গেছে, নেই ধর। ও কি খুব রাগ করেছে আমার ওপর? এটা তো স্বাভাবিক, ও তো তোর মতো খুব অবুঝ। দেখ মৌরি, ওর তো একটু সময় লাগবে সত্যিটা বুঝতে। আচ্ছা সোনা পিসি, তুমি আর দাদুও কি আমার উপর রেগে আছো? না। কার এত সাহস যে যতীন্দ্রনাথ চৌধুরী নাথ বইয়ের ওপরে রাগ করবে? স্বয়ং যতীন্দ্রনাথ চৌধুরী সেই সাহস আছে নাকি? কিরে শোনো, তুই মৌরির উপর রাগ করেছিস? না বাবা, একদম নয়। আমি তো সবসময় মৌরির পাশে আছি। জানো বাবা, ছোটদাও বলছিল মৌরি যা করেছে একদম ঠিক করেছে। ছোটদার ওর উপর শ্রদ্ধা বেড়ে গেছে। তাই তো, সমরেশ একদম আমার মনের কথা বলেছে মৌরি। যাওয়ার হয়ে গেছে। তোমার দাদার মৃত্যুটা একটা দুর্ঘটনা। তুমি নিজের অজান্তে কখনো কারোর ক্ষতি করতে পারো না, কখনো পারো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌরি। মা আমাকে ক্ষমা করলো কি না করলো আমি আর কেয়ার করি না। আমি নিজেকে ক্ষমা করে দিয়েছি শুধু তোমার জন্য। শুধু তোমার জন্য আজ আমি সত্যি সত্যি ফ্রি হয়ে গেছি মৌরি। কতদিন ধরে আমি একটা মিথ্যে অপরাধবোধের ভার মাথায় বয়ে বেড়াচ্ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৌরি। কত বছর সময় লাগলো বলতো তোর এইটা বুঝতে যে তোর কোনো দোষ নেই? আমি এখন জানলাম যে আমার কোনো দোষ নেই। ভাই, কি করছো তুমি ঘরে? কি গো, তুমি এখনো সত্যি সত্যি রেগে আছো আমার উপর? একটু রাগ কমেনি? আমি তো তোমারই আছি, শুধু তোমারই। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? ভালো থেকো, খুব ভালো থেকো তুমি। না হলে কিন্তু আমি সত্যি সত্যি খুব রাগ করব। ভালো থেকো।
প্রতীক্ষার প্রতীক হলো এই প্রদীপটা, আর আমার ভালোবাসার প্রতীক এই প্রদীপের আলো। এখন থেকে রোজ সকালে আমি একটা করে প্রদীপ করব, আর রোজ রাত্রে সেটা জ্বালাবো, যতদিন না আমাদের মিলন হয় ততদিন পর্যন্ত রোজ রোজ তোমার প্রতীক্ষায়, তোমার ভালোবাসা। তোমাকে ঘরে আসতে বারণ করেছি না? দাদা কি শুধু তোমারই ছেলে, আমার কেউ না? আমারও অধিকার আছে, আমারও অধিকার আছে দাদার কাছে আসার। অনেক বছর ধরে তুমি চেষ্টা করেছো আমাকে দাদার থেকে দূরে সরিয়ে রাখার, কিন্তু আর পারবে না। এখন দাদাও জানে যে আমি নির্দোষ। মরি বলেছে না তোমাকে এসব কথা? মরি বলেছে আকাশের মৃত্যুর জন্য আমি দায়ী। মরি বলেছে আমার জন্য সাদা ফুল পাড়তে গিয়ে মরি বলেছে তো আমার দোষ ঢাকবার জন্য আমি তোমাকে দোষী বানিয়েছি। বলেছে না তো, মৌরি শুধু আমাকে খোলা মনে শ্বাস নিয়ে বাঁচতে শিখিয়েছে। এটাও করতে পেরেছে কেননা ও আমাকে ভালোবাসে। আমি মৌরির কাছে কৃতজ্ঞ। কি জানি মৌরি, আকাশকে নিয়ে কতটুকু জানি মৌরি? মৌরির কথা কি বেদ বাক্য? বুঝেছি, মৌরি তাহলে তোমার সাথেও কথা বলেছে। সত্যিটা কি তুমি এখন জানো, আর সেটাই তুমি ফেস করতে পারছো না, তাই না? এনিওয়ে, দাদার মৃত্যুটা একটা দুর্ঘটনা কি তার জন্য আমি দায়ী কি তুমি দায়ী, এই সব নিয়ে মাথা ঘামানোর সময় এখন আমার ফুরিয়ে গেছে। আর এই পুরো ব্যাপারটাকে তুমি নিজে একা কিভাবে ডিল করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আমি শুধু জানি যে আমাকে আমার নিজের কাছে আর নিজের মুখ লুকোতে হবে না। শোনো না, বলছি মায়ের মনটা খুব খারাপ হয়ে আছে। আজ নীলিমার বাড়ি থেকে ফেরার পর ভালো করে কিছু খানো, কিছু একটা করো না। মন তো আমাদের সকলেই খারাপ। আলো, তুমি আমাকে কি করতে বলছো? তুমি নিখিলের মন ভালো করে দাও। শোনো না, চলো না আমার সঙ্গে মায়ের কাছে একটু এসো। মা বলছিলাম কি যে নিখিলের তো চাকরির একটা ভীষণ দরকার, বলুন। সেদিন আমি ওকে বলছিলাম দাও না গো, নিখিলকে একটা ভালো চাকরি জোগাড় করে দাও না প্লিজ। কে দেবে ওকে চাকরি? ওর যোগ্যতাই বা কি? মাত্র বিকম পাস। হ্যাঁ, যদি লন্ডন থেকে কোর্সটা করে আসতো তাহলে কিছু করা যেত।
নিখিলের হয়তো কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমার তো যোগ্যতা আছে তোমার ভাগ্নিকে একটা কাজ খুঁজে দেবার। লন্ডন থেকে ফিরে এসে তো নিখিল নিজের কাজ নিজেই খুঁজে নেবে, তোমাকে তো আর দরকার পড়বে না ওর। মা, তার মানে তুমি বলতে চাও যে নিখিল যেমন তেমন একটা চাকরিতে ঢুকে যাক, ফার্দার স্টাডিজ করার আগে? যে অসুখের যে ওষুধ। দেখো রণজয়, এখন আমাদের দরকার ছেলেটার মনোবল বাঁচিয়ে রাখা। জীবন থেকে ও যদি জীবনের আকর্ষণে হারিয়ে ফেলে, তাহলে কিসের টানে তুমি ওকে জীবনমুখ করে রাখবে? ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। খুব সাবধান, নিখিল যেন ঘুণাক্ষরে জানতে না পারে, জানলে কিন্তু একদম রিফিউজ করে দেবে। আর কমলেশ বা নীলিমা জানলে পরে কি হবে ভেবে দেখছো? ওদের কথা ছাড়ো, দরকার পড়লে আমি ওদের সঙ্গে কথা বলবো। নীলিমার ভুল জেদের জন্য নিখিলকে কষ্ট পেতে দিতে পারি না, আর আমি যেন ওর এই অবস্থার জন্য কোথাও না কোথাও আমিও তো দায়ী।